আজ আমি সংঘমিত্রা আর জেমস নিউ টাউনে এসে হাজির, একদম ওয়েভেল টাওয়ারের কাছে। আজ আমরা এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমাদের নতুন বাইক নিতে এসেছি। কি বাইক সেটা বলছি, তার আগে জেমস তোমাদের এখানকার যে দুর্দান্ত বাইকগুলো সেগুলো সম্বন্ধে একটু বলে নেবে। তারপরে আমাদের স্বপ্নের বাইক তোমাদের তো অবশ্যই দেখাবো। এখানে একটা হোয়াইট আর ব্রাউন কালারের সুন্দর ক্লাসিক 650 দেখতে পাচ্ছি। এটার ইনলাইন টুইন সিলিন্ডার ইঞ্জিনের ক্যাপাসিটি 647 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 46 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 57 এনএম। এটা লঞ্চ হয়েছে 27 মার্চ 2025। এবার সামনে এসেছে সি গ্রিন আর স্কারলেট কালারের গোয়ান ক্লাসিক 350। ববার স্টাইলের এই মডেলটির অফিসিয়াল নাম ট্রিপ টিল। 2024-এর 23 নভেম্বর এটা লঞ্চ হয়। ম্যাক্সিমাম পাওয়ার 20 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 27 এনএম। এবার আমরা দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড মেটিওর 350 সুপারনোভা ব্লু। 2020-র 6 নভেম্বর লঞ্চ হওয়ার পর থেকে ভারতের রাস্তায় ক্রুজার বাইকের একচ্ছত্রাধিপতি একই বলা যেতে পারে। পাওয়ার 20 বিএইচপি, টর্ক 27 এনএম, টপ স্পিড 120 কিলোমিটার পার আওয়ার। 26 এপ্রিল 2025-এ লঞ্চ হওয়া হান্টার 350-র রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের এই মডেলটির নাম লন্ডন রেড। পাওয়ার 20 বিএইচপি, টর্ক 27 এনএম, টপ স্পিড 130 কিলোমিটার। রয়্যাল এনফিল্ড শটগান 650ও ববার স্টাইলের বাইক। ম্যাক্সিমাম পাওয়ার 46 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 52 এনএম, ম্যাক্সিমাম স্পিড 170 কিলোমিটার পার আওয়ার। লঞ্চ হয়েছিল 15 জানুয়ারি 2024-এ। ইয়েলো কালারের বিআর 650, এটা ইন্টারসেপ্টার 650-র স্ক্র্যামলার ভার্সন। ম্যাক্সিমাম পাওয়ার 47 বিএইচপি, ম্যাক্সিমাম টর্ক 57 এনএম, টপ স্পিড 165 কিলোমিটার পার আওয়ার। লঞ্চ হয়েছিল 5 নভেম্বর 2024-এ। রয়্যাল এনফিল্ডের শোরুমের একদম সামনে রয়েছি, ওয়েভেল টাওয়ারের সামনে। আর আজকে আমাদের নতুন সঙ্গী ঘরে যাচ্ছে, হিমালয়ান আমরা নিয়ে ঘরে যাব। তো দেখা যাক আমাদের নতুন সঙ্গী আমাদের সাথে কতদিন থাকে আর আমরা তার সাথে কেমনভাবে মানিয়ে নিতে পারি, সেটাই কিন্তু দেখার। এবার যার জন্যে আসা সেই হিমালয়ান 450 লঞ্চ হয়েছিল 2023 24 নভেম্বর গোয়াতে। মোটোভার্স ইভেন্ট হয়েছিল সেখানে। এটির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিনটির অফিসিয়াল নাম শেরপা। ক্যাপাসিটি 452 সিসি, পাওয়ার আউটপুট 40 বিএইচপি, টর্ক 40 এনএম। পপি ব্লু কালারের আমার হিমালয়ানের ফ্রন্ট হুইল সাইজ 21 ইঞ্চ আর রিয়ার হুইল সাইজ 17 ইঞ্চ। ফ্রন্ট টায়ার চওড়ায় 90 মিলিমিটার আর অ্যাসপেক্ট রেশিও 90%। রিয়ার টায়ার চওড়ায় 140 মিলিমিটার আর অ্যাসপেক্ট রেশিও 80%। দুটো টায়ারেই সাজেস্টেড এয়ার প্রেশার 32 PSI। হিমালয়ানের ফ্রন্ট আর রিয়ার সাসপেনশন জাপানি শোয়া কোম্পানির। সাসপেনশন ট্রাভেল 200 mm, রাইড খুব কমফোর্টেবল। ছোট বাম্পগুলো ক্রস করার সময় বোঝাই যায় না। হুইলগুলো স্পোকড হওয়া সত্ত্বেও ক্রসড স্পোক অ্যারেঞ্জমেন্টের জন্যে চাকায় টিউবলেস টায়ার্স ফিট করা আছে।
শুধু এই ফিচারটা ছিল না বলে হিমালয়ান নিতে অনেক দেরি হয়ে গেল। ইনফ্যাক্ট 2023 সালে আমরা পাইন গ্রিন কালারের হিমালয়ান 411 নেবার জন্য অ্যাডভান্স পেমেন্টও করে ফেলেছিলাম, কিন্তু বাইকের কিছু কিছু শর্টকামিংসের জন্যে সে ডিল থেকে পিছিয়ে আসি। রাইডার সিট বেশ স্পেশাস, রাইডের সময় এগোনো পেছনো যায়, তাই ক্র্যাম্পড মনে হয় না। রিয়ার ভিউ মিরর আর হেডলাইট অত্যন্ত খারাপ। বহুদিন আগে অসিত মুখোপাধ্যায় ও শিপ্রা লাহিড়ী অভিনীত তখন বিকেল নাটকের সমালোচনায় আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছিল, খালেদ চৌধুরী নির্মিত সেটে তাপস সেন যেভাবে অন্ধকার নিক্ষেপ করেছেন তা নাটকটিকে একটি অন্য মাত্রা দিয়েছে। হিমালয়ানের হেডলাইটের নির্জীবতা দেখে আমার এই অন্ধকার নিক্ষেপ শব্দটা মনে এসে গেল। যে হিমালয়ানের সঙ্গে জেমস আমার প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল সাউথ সিটি মলের পার্কিং লটে, যে হিমালয়ানকে হামেশাই দেখেছি রাজকীয় চালে হাইওয়েতে ওভারটেক করে চলে যেতে, যে হিমালয়ানের টেস্ট রাইড নিতে নিতে দু চোখে নানা স্বপ্ন বুনেছিলাম, আজ তারই নতুন ভার্সনের চাবি হাতে পেয়ে গেলাম। আমাদের নতুন একটা ফেজ শুরু হলো হিমালয়ানকে নিয়ে। তোমরাও সাথে থেকো আর দেখতে থেকো টুরিং সংঘমিত্রা।